আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং বিচার অঙ্গনে বেশ একটি বিষয় নিয়ে তোলপাড় চলছে। সেটি হচ্ছে উচ্চপদস্থ কিছু সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এবং গত পরশুদিন তাদেরকে কোর্টে হাজির করার ও জেলে পাঠানোর নির্দেশ দেওয়া সংক্রান্ত। গত বৎসর জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপরে গুলি করে হত্যা করার অপরাধে এই সমস্ত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সমস্ত অভিযোগগুলো সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হয়েছে। তারপরে কোর্ট সেটিকে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পরবর্তীকালে সেনাবাহিনীর তরফ থেকে ক্যান্টনমেন্টের মধ্যে সাব জেল নির্মাণ করে সেখানে তাদেরকে অবস্থান করানো হয়। এরপরে কোর্টে হাজির করতে বলা হলে কোর্টে হাজির করা হয় এবং তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরও তাদেরকে সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে। এসি গাড়িতে করে তাদেরকে আনা হয় এবং এসি গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। যদিও বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম। অতীতে প্রেসিডেন্ট এরশাদকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এসি গাড়ি ব্যবহার করা হয়নি। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে যাওয়া হয়েছে, এসি গাড়ি ব্যবহার করা হয়নি। শত শত মন্ত্রীদেরকে জেলে ঢোকানো হয়েছে, তাদের বেলাতেও কোনো সময় এসি গাড়ি ব্যবহার করা হয়নি। যা হোক, সে বিষয়টি প্রসঙ্গ, যুগ পাল্টেছে, প্রযুক্তি উন্নয়ন ঘটেছে, বাংলাদেশ আর্থিক দিক থেকে অনেক সচ্ছল হয়েছে, রিজার্ভের ভাণ্ডার অনেক। কাজেই এখন বন্দীদেরকে বা আসামিদেরকে জেলখানায় বা বিচারালয়ে হাজির করার জন্যে এসি গাড়ি ব্যবহার করা হবে, এতে আপত্তির কিছু নাই। ব্যাপার হলো যে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণেই মামলাগুলো দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হচ্ছে। যেহেতু এটি বিচারালয়ের অধীন এই বিষয়, কাজে আমরা এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তবে সেনাবাহিনী সম্পর্কে কোনো অবস্থাতেই বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো ঠিক হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে তো আন্তর্জাতিক অপরাধ আদালত বিচার দাবি করে নাই বা মামলা করে নাই। মামলা করেছে তো সেনাবাহিনীর একটা অংশের বিরুদ্ধে। সুতরাং সেনাবাহিনী কেন এর জন্য দায় নিতে যাবে? কোনো অবস্থাতে সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ হতে পারে না। এই অপরাধীরা যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা প্রতিপক্ষ হতে পারে, যেহেতু তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনজীবীর মাধ্যমে মোকাবেলা করার সুযোগ আছে। কাজে তারা মোকাবেলা করুক, মোকাবেলা করে তারা নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসুক। তাহলে যে জনশ্রুতি আছে যে তারা অপরাধী, তারা অপরাধ থেকে নিষ্কৃতি পাবে। সুতরাং তাদের জন্য গোটা সেনাবাহিনী কেন দায় নিতে যাবে? গোটা সেনাবাহিনী কেন অপমানিত হবে? গোটা সেনাবাহিনীর সম্মান কেন হানি হবে? আসুন এই ব্যাপারটি আমরা ভাবি এবং যেটি নয় সেটি না বলি। আমাদের সেনাবাহিনী দেশ রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমরা সেনাবাহিনীকে প্রথমে পাই, পুলিশ বাহিনীকে পাই, বিজিবিকে পাই। সুতরাং তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। তো তারা কেন আমাদের প্রতিপক্ষ হতে যাবে? অপরাধী তাই বলে আমরা অপরাধীদেরকে তো নির্দোষ বলতে পারি না। আদালত বিচার হবে, আদালতে বিচার হবে, আদালত বিচার করে তাদেরকে দোষী সাব্যস্ত যদি করতে পারে তাহলে তাদের শাস্তি হবে। শাস্তি না হলে পরে তারা আবার স্বাভাবিক মানুষ হিসেবে সগৌরবে সেনাবাহিনীতে ফিরে আসবে
অবসর জীবন যাপন করবে। অনেকেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তারা আবার সেনাবাহিনীতে জয়েন করবেন, অসুবিধা নেই তো। সুতরাং আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা, বিতর্ক সৃষ্টিকারী কোনো কথাবার্তা না বলি, বরং যেটা ন্যায়সঙ্গত তার পক্ষে অবস্থান গ্রহণ করি। আর বিচারালয় বিষয় সম্পর্কে বেশি কথাবার্তা না বলাই ভালো। যেহেতু বিচারালয়ের অধীনে চলে গেছে, কাজে এটা বিচারালয় যা করবে সেটাই ফাইনাল চূড়ান্ত হবে। আসুন আমরা এই বিষয়টি খেয়াল রাখি। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।